শহরের ওপর তখন রাতের কালো ছায়া নেমে এসেছে। একটা দূরপাল্লার বাস শহরের সীমা ছাড়িয়ে মিশে যাচ্ছে দূর শহরতলির ঘন কুয়াশায়। বাসের ভিতর কয়েকজন যাত্রীর মধ্যে অর্জুনও একজন। আজ অনেক দিন চেষ্টা করার পর তার চাকরি হয়েছে, তাই এই খুশির দিনে সে তার একমাত্র প্রিয় বন্ধু ভাস্করকে ফোন করে সব বলতে বলতে যাচ্ছে। কিরে, স্কলারশিপটা পেয়েছিস তো? না রে, আর হলো না। অন্য কেউ পেয়ে গেছে। এদিকে টিউশনের টাকা বাকি আছে, দিতে পারিনি প্রায় 3 মাস হলো। বাড়িতে মা অসুস্থ, কি যে করব ভেবে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে ওই পেট্রোল পাম্পের জবটা নিয়েছি, বুঝলি। সকালে কলেজে থাকবো আর রাতে এখানে, এই করে চলে যাবে মনে হয়। কোন পেট্রোল পাম্প? যেটা ওই বম্বে রোডের ওপর? আরে, আমি তোকে বারণ করলাম তো, জায়গাটা একদম ভালো না। তার ওপর শহর থেকে অনেক দূরে। বলে আমায় কল করবি যদি কিছু ভুলভাল হয়। আমি সারা রাত জেগে থাকবো, প্রজেক্ট করছি। থ্যাংক ইউ রে। বাস অর্জুনকে একটা ফাঁকা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেল। বাস স্ট্যান্ডের উল্টো দিকেই পেট্রোল পাম্প। সেদিকে এগোতেই ফোন বেজে উঠল। হ্যালো। ওই পুত্তার, পাম্প পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। তোমার কাছে চাবি আছে না? বাঁ দিকের একটা ড্রয়ার আছে, ওর ভিতরে একটা ডায়েরি আছে। ওটা খুলে দেখো, ওতে কিছু রুলস রেগুলেশন লেখা আছে, পড়ে নাও। ওকে স্যার। আমার ফোন সুইচ অফ করে দেবো, তাই রুল বুকে যা যা লেখা আছে তাই ফলো করো। মনে থাকবে তো, একটাও রুলও ভুল করলে চলবে না। ওকে স্যার। তাহলে আর কি, গুড লাক পুত্তর, গুড নাইট। অর্জুন হাঁটতে হাঁটতে পাম্পের কাছে এলো। চাবিটা পকেট থেকে খুঁজে তালা খুলে পাম্পের অফিসে ঢুকল। অর্জুন অফিসে ঢুকে বাম দিকের ড্রয়ারটা টেনে খুলল। সেখানে একটা পুরনো লাল রঙের খাতা। দেখেই বোঝা যাচ্ছে অনেক আগেকার। খাতা খুলতে অর্জুন দেখল তাতে অনেক নিয়ম লেখা। কোনো কাস্টমারের থেকে তার গন্তব্য জানার চেষ্টা করো না, শুধু ট্যাঙ্ক ভরে দাও আর টাকা নাও, ব্যাস। কখনো জিজ্ঞাসা করো না কেন, শুধু ফলো করো। যদি কোনো গাড়ি আসে যার হেডলাইট অফ, এমনকি ঘন অন্ধকারেও, তাকে লাইট অন করতে বলো না, শুধু তেল ভরে দিও। যদি কেউ এমন কিছু টাকা দেয় যেটা অসম্ভব ঠান্ডা, তাহলে সেই টাকাগুলো ওই পুরানো ক্যাশ বাক্সে রাখবে, নতুন বাক্সে নয়। অর্জুন অফিসের চারদিকে তাকালো। দেখল টেবিলের উপর একটা নতুন বাক্সের পাশে একটা পুরনো জং ধরা টিনের বাক্স রাখা আছে। রাত 3টের পর সব জানলা দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে। কোনো কিছুতেই দরজা বা জানলা খুলবে না, এমনকি জানলা দিয়ে বাইরে দেখবেও না। জানলায় পর্দা টেনে দেবে। যদি রাত 3টের পর বাইরে কোনো গাড়ির হর্নের আওয়াজ পাও, জানবে তুমি কোনো এক নিয়ম মানোনি, খুব বড় ভুল করে ফেলেছ, তোমার আর বাঁচার রাস্তা নেই। লাস্ট নিয়মটা পড়ে অর্জুনের হাত থেকে খাতা পড়ে গেল। ও তাড়াতাড়ি সেটা ড্রয়ারে আবার রেখে দিল। কিন্তু নিয়মগুলো তার মাথায় ঘুরতে লাগলো। এক অজানা কৌতূহল আর ভয় তাকে ধীরে ধীরে গ্রাস করে। সে আর কিছু ভেবে না পেয়ে আবার বন্ধুকে ফোন করলো। হ্যালো ভাস্কর, শুনছিস? হ্যাঁ অর্জুন, বল, শুনছি। এখানে কি সব অদ্ভুত নিয়ম লেখা আছে রে। বস বলল সব নিয়ম মেনে চলতে, এই বলে সুইচ অফ করে দিল। এখন এসব নিয়মের কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রকম নিয়ম? অর্জুন এক এক করে সব নিয়মগুলো বলল ভাস্করকে। আমি বোধহয় একটু একটু বুঝতে পারছি। ওই জন্যই আমি তোকে ওই পাম্পটাতে কাজ করতে বারণ করছিলাম। কি বুঝলি? ওই বোম্বে রোডে ইদানিং অনেক অদ্ভুত ঘটনা ঘটে। রাতে কেউ আর ওই রাস্তা দিয়ে যায় না। অদ্ভুত ঘটনা মানে? বুঝলাম না। আরে বুঝলি না,
ভুতুড়ে ঘটনা। আমার মনে হয় ওই নিয়মগুলো ওই রকম কিছু ঘটনার জন্য দেওয়া। মানে এখানেও ভুতুরে ঘটনা ঘটে? আরে আমি বলছি না যে ওখানেও হয়, কিন্তু হতেও তো পারে। তুই অপেক্ষা কর, দেখ না কি হয়। হ্যাঁ, অপেক্ষা করেই আছি, কিন্তু কার বা কিসের জন্য সেটাই বুঝতে পারছি না। অর্জুন পেট্রোল পাম্পের ভিতরে বসে ফোনে ভাস্করের সাথে কথা বলতে থাকে। এদিকে পেট্রোল পাম্পের বাইরে নিয়ন লাইটগুলো হঠাৎ দুবার দপদপ করে কেঁপে উঠল। পেট্রোল পাম্পের অফিসে বাইরের লাইট ঘন ঘন দপদপ করতে লাগলো। অর্জুন অফিসের ভিতর থেকে কাঁচের জানলা দিয়ে সেটা দেখতে পেল। আলোটা এত অস্বাভাবিক রকমের দপদপ করছিল যে অর্জুন ভাবল ওটা বুঝি ভেঙে যাবে। ঠিক করে দেখবে বলে অর্জুন যেই বাইরে বেরোতে যাবে, তখন অন্ধকারের ভিতর থেকে একটা কালো অল্টো গাড়ি এগিয়ে এলো, যার হেডলাইট অফ করা। অর্জুন দেখল গাড়িটা পেট্রোল পাম্পের সামনে থামলো। অর্জুন বেরিয়ে এলো, পাম্পের দিকে গেল। ওর মাথায় নিয়মগুলো ঘুরছে আর বুকটা ধুক ধুক করছে। ট্যাঙ্ক ফুল করে দিন। অর্জুনের শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ খেলে গেল সেই গলার আওয়াজটা শুনে। গাড়ির সব জানলার কাঁচ বন্ধ, আর গাড়ির ভিতরেও আলো জ্বলছে না, তাই কে বলছে তা বোঝা যাচ্ছে না। অর্জুন কিছু না বলে চুপচাপ তেল ভরতে লাগলো। অর্জুনের নিয়ম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। এই রাস্তা কোথায় যায়? অর্জুনের নিয়ম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। সব রাস্তায় কোথাও না কোথাও যায় স্যার। শুধু কিছু রাস্তা কখনো শেষ হয় না। অর্জুন এই কথার কোনো মানে বুঝতে পারল না। 1500 হয়েছে স্যার। অর্জুনের কথা শেষ হওয়া মাত্রই গাড়ির কাঁচ নেমে গেল। গাড়ির ভিতরের ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতে নোট ধরা, কিন্তু সে হাত মানুষের না, কঙ্কালে সাদা ফ্যাকাশে হাড়ের সমষ্টি। অর্জুনের ভয়ে কাঁপতে লাগলো, কি করবে বুঝতে পারছিল না। সে খুব জোরে জোরে হাঁপাতে লাগলো, তার সারা গায়ে ঘাম দিতে থাকলো। অর্জুন কাঁপতে কাঁপতে নোটগুলো নিল। ওগুলো বরফের থেকেও ঠান্ডা। গাড়ির জানলা বন্ধ করে এবং গাড়িটা চলে গেল। অর্জুন ছুটে অফিসের ভিতর ঢুকে কাঁপা কাঁপা হাতে টাকাগুলো পুরনো টিনের বাক্সে রেখে দিল। তারপর সামনে রাখা বোতল থেকে ঘট ঘট করে অনেকটা জল খেলো। তারপর বাথরুমে ছুটে গেল। অনেকটা বমি করলো সে। চোখে মুখে জল দিয়ে যখন আয়নার দিকে তাকালো, দেখলো আয়নার পাশের তাকে একটা পুরনো খবরের কাগজ রাখা আছে। অর্জুন কাগজটা খুলল। কাগজটা 1998 সালের। প্রথম পাতায় একটা অ্যাক্সিডেন্টের ছবি।